কেএনএফ বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট ২-৩ বছর ধরে পাহাড়ে এক আতঙ্কের নাম। তারা সশস্ত্র অবস্থান করে ভয় দেখিয়ে চাঁদা আদায়, হত্যা, অপহরণ, গুম, ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বড় বড় বেশ কয়েকটি ব্যাংক ডাকাতির ঘটনাও ঘটিয়েছে তারা। গ্রেফতার ও অজ্ঞাতনামা আসামিরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে অবৈধভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে। আর সবার চোখ ফাঁকি দিয়ে তাদেরই জন্য গোপনে লোকচক্ষুর আড়ালে চট্টগ্রামে তৈরি হচ্ছিল বিপুল পরিমাণ পোশাক। গোপনে জোগাড় করা হয় ইউনিফর্মের কাপড়। চুক্তি হয় ২ কোটি টাকার। ৩০,০০০ ইউনিফর্ম তৈরির অর্ডার দেয়া হয় চট্টগ্রামের একটি পোশাক কারখানায়। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, চলতি মাসে ডেলিভারি করার কথা ছিল পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে। তার আগেই অভিযান চালিয়ে ২০,৩০০ ইউনিফর্ম জব্দ এবং কারখানার মালিক সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফের জন্য তৈরি এসব পোশাক গত ১৭ মে নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন নয়ারহাট এলাকায় অবস্থিত রেইনবো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে জব্দ করা হয়। তবে বিষয়টি গতকাল ২৫ মে রোববার প্রকাশ হয়। এ ঘটনার জেরে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করা হয়। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন রেইনবো অ্যাপারেলসের মালিক শাহেদুল ইসলাম, পোশাক তৈরির ফরমাইশ গ্রহণকারী গোলাম আজম ও নিয়াজ হায়দার। মামলার এজাহারভুক্ত অপর আসামি হলেন রাঙ্গামাটির কাপ্তায়ের মংহলাসিন মারমা। এ বিষয়ে মামলা দায়ের ও আসামি গ্রেফতার হলেও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। এজাহারে বলা হয়, কেএনএফ নামে যে সংগঠনটির জন্য এসব ইউনিফর্ম বা পোশাক তৈরি করা হচ্ছিল, সেই সংগঠনটি একটি নিষিদ্ধ সংগঠন। ৩ বছর আগে ফেসবুক পেজ খুলে সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে এটি। এই সংগঠনের সদস্যরা পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এদিকে সোমবার সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি উত্থাপিত হলে বাংলাদেশ মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন, কেএনএফ মূলত বম কমিউনিটি ভিত্তিক সংগঠন। পোশাক পাওয়ার সংবাদটি একটি বস্তুনিষ্ঠ সংবাদ। এই সংগঠনটির অস্ত্রের ব্যবহার আমরা পার্বত্য চট্টগ্রামে দেখছি। তাদের আক্রমণে আমাদের কয়েকজন সেনা সদস্য মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়েছেন। সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা ভালো কোনো খবর নয়। ৩০,০০০ ইউনিফর্ম পাওয়ার ছবি দেখার পর আমরা সঙ্গে সঙ্গে কথা বলেছি, এটা আসলে ব্যাপারটা কি এ বিষয়ে আমাদের জানতে হবে। তিনি বলেন, এ পোশাক কাদের জন্য তৈরি করা হয়েছিল সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এটা নিয়ে ইতোমধ্যেই কাজ চলছে। এই সংগঠনের সঙ্গে অন্যদের সংশ্লিষ্টতা থাকতে পারে, কিন্তু বম কমিউনিটির জনসংখ্যা মাত্র ১২,০০০। সুতরাং এই ৩০,০০০ ইউনিফর্ম কেএনএফ এর জন্য ছিল কিনা সেটা খুঁজে দেখার সুযোগ আছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। সিএসটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ এ বিষয়ে তার ফেসবুক পোস্টে লিখেন, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর উদ্ভব হয়েছে বম জাতি গোষ্ঠীর জনগণ থেকে। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে বম জনগোষ্ঠীর মোট জনসংখ্যা ১৩,১৯৫। এর মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ রয়েছে। সব মিলিয়ে কেএনএফ এর সামরিক শাখা কেএন এর জনশক্তি ৩-৪০০-র বেশি হবে না। যদি এটা কেএন এর পোশাক হয়ে থাকে, তাহলে এই ২০,৩০০ সামরিক পোশাকের বিপুল ভান্ডার কাদের জন্য তৈরি হচ্ছিল, এটা কারা বানাচ্ছিল এবং এর গন্তব্য কোথায় ছিল? হঠাৎ এত বিপুল পরিমাণ পোশাক বানানোর কেন প্রয়োজন পড়ল? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সমাধান করা গেলে পার্বত্য চট্টগ্রামের আগামী দিনের ইনসার্জেন্সির নতুন কোনো ডায়নামিক্স বের হয়ে আসতেও পারে।